বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ রাজশাহী বোর্ড 2024-এর 2 নম্বর সৃজনশীল অঙ্কের 2 নম্বর সৃজনশীল অঙ্কটি হলো x4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর ইকুয়াল টু 27, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9 এবং এল ইকুয়াল টু 3 পাওয়ার m প্লাস 3 পাওয়ার 1 মাইনাস m। ক নম্বরে বলেছে p4 প্লাস পি স্কোয়ার মাইনাস 2 কে উৎপাদকে বিশ্লেষণ করো। খ নম্বরে প্রমাণ করো যে 3xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 54। গ নম্বরে l ইকুয়াল টু 4 হলে m এর মান নির্ণয় করো। এখন আমি ধারাবাহিকভাবে 2 নম্বর সৃজনশীল অঙ্কটির সমাধান করব ইনশাআল্লাহ। 2 এর ক নম্বর অঙ্কের সমাধান p4 প্লাস পি স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু, এই যে p4টা বসালাম আর এখানে মাইনাস 2-র ভিতরে মাইনাস 1 দুইটা আছে, তাহলে একটা p4 এর সাথে দিয়ে দিলাম, এখানে মাঝখানে প্লাস, আর পি স্কোয়ারের সাথে একটা মাইনাস 1 দিয়ে দিলাম। এখন p4 মাইনাস 1 প্লাস পি স্কোয়ার মাইনাস 1, এই দুইটা পার্ট হয়ে গেল। এখন p4 কে ভাঙালে পি স্কোয়ার তার উপর স্কোয়ার হয় মাইনাস, এই যে 1 বসালাম, প্লাস এই যে বসালাম পি স্কোয়ার মাইনাস 1, এই যে বসাই দিলাম। এখন এই ব্র্যাকেটের ভিতরে পি স্কোয়ার কে এ ধরবো আর 1 কে বি, তাহলে পি স্কোয়ার যদি এ হয় তাহলে এখানে তার উপরে স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস এই যে এখানে 1, তাহলে পি স্কোয়ারের পরে যা আছে 1 এর পরেও ঠিক তাই ধরে নিতে হবে। তাহলে পি স্কোয়ার যদি এ হয় আর 1 যদি বি হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে উৎপাদক নির্ণয়ের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এখানে এই যে প্লাস চিহ্নটা দিলাম, পি স্কোয়ার মাইনাস 1 বসাই দিলাম। এখানে পি স্কোয়ার প্লাস 1 ইন্টু পি স্কোয়ার মাইনাস 1 প্লাস পি স্কোয়ার মাইনাস 1, এই যে তিনটে জিনিস পেলাম। এই তিনটে অংশের ভিতরে পি স্কোয়ার মাইনাস 1, পি স্কোয়ার মাইনাস 1 এটা আমরা কমন নিলাম। কমন যদি নিই তাহলে পি স্কোয়ার মাইনাস 1 এ পি স্কোয়ার মাইনাস 1 এ কাটা, তাহলে ভাগফল হিসাবে আছে এই অংশটা, এই যে অংশটা এখানে বসাই দিলাম। আর এর আগে প্লাস, এর আগে প্লাস, প্লাসে প্লাস, এই যে প্লাস পি স্কোয়ার মাইনাস 1, পি স্কোয়ার মাইনাস 1 এর ভিতরে এক বাদ যায়, এই হচ্ছে 1। এখন এখানে কিন্তু পি কে ধরবো 1 কে বি, তাহলে পি এর উপর স্কোয়ার মানে কি এর উপরে স্কোয়ার, আর 1 রে বি ধরবো, তার মানে কি এই পির পরে যা আছে 1 এর পরেও ঠিক তাই আছে। এখন পি যদি এ হয় তার উপর স্কোয়ার, 1 যদি বি হয় তার উপরে মনে মনে স্কোয়ার ধরতে হবে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এখানে যে পি স্কোয়ার 1 আর 1, এই যে 2। তাহলে ফাইনালি আমি আবারও বলি, পি কে ধরছি 1 কে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1 এর পরেও এখানে পির পরে যা আছে 1 এর পরে তাই আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এই যে পি স্কোয়ার এখানে বসালাম 1 আর 1, এই যে প্লাস 2। তাহলে আমরা কিন্তু p4 প্লাস পি স্কোয়ার মাইনাস 2 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ পেয়ে গেলাম এই অংশটা। এটাই হচ্ছে ক নম্বর অঙ্কের অ্যান্সার। এবার আমি খ নম্বর অঙ্কের সমাধান করব। খ নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে x4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর ইকুয়াল টু 27, এটা উদ্দীপকে দেওয়া আছে, এটার 1 নম্বর সমীকরণ ধরলাম। এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9, এটাও উদ্দীপকে দেওয়া আছে, একে 2 নম্বর সমীকরণ ধরলাম। এই সমীকরণে আর কোনো কাজ করা লাগবে না, কিন্তু এখানে 4 আছে, এখানে 4 আছে, এই সমীকরণে কিন্তু কাজ করা লাগবে। তাই এখানে লিখছি 1 নম্বর সমীকরণ হতে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ হতে পাই এই কথাটা লিখে আমরা 1 নম্বর সমীকরণটা বসাই দিলাম। x4 রেখে যদি ভাঙাই এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস
এই যে এক্স স্কোয়ার কে আমরা এ ধরবো, ওয়াই ফোর এর বাঙালি ওয়াই স্কোয়ার তার উপরে স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার বি ধরবো, তাহলে এক্স স্কোয়ার যদি এ ধরি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে ওয়াই ফোর এর বাঙালি ওয়াই স্কোয়ার তার উপর স্কোয়ার হয়েছে, তাহলে এই ওয়াই স্কোয়ার হচ্ছে বি, আর এখানে এক্স ফোর এর বাঙালি এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার আছে এ, আর এই যে প্লাস টু এ বি, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে প্রশ্ন হচ্ছে পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ, তাহলে এটা আর এটা গুণ করলে এক্স ফোর হয়, এটা আর এটা গুণ করলে ওয়াই ফোর হয়, কিন্তু এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, কিন্তু এখানে হয়ে গেছে ফর্মুলা টু বসানোর কারণে দুইটা, তাহলে এখানে একটা বেশি আছে, বেশিটা এই যে মাইনাস করে রাখলাম, ইকুয়াল টু এই যে 27টা বসালাম। এখন এই যে এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এর গুণা আছে এ প্লাস বি হোল স্কোয়ার, মাইনাস এই যে স্কোয়ারটা ওভার পরে আছে, তাহলে এক্স ওয়াই দিয়ে বাইরে স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে আমার এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সম্পূর্ণটা এ, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সম্পূর্ণটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, উৎপাদকের সূত্র এটা, আর ইকুয়াল টু কিন্তু এখানে 27 বসাই দিছি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদক নির্ণয়ের সূত্র হচ্ছে এই যে এ প্লাস এই যে বি ইন্টু এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বসালে এ হয়েছে, তাহলে এ মাইনাস এই যে বি ইকুয়াল টু এই যে 27 বসাই দিলাম, এই 27। এখন যার মান আছে তার মানটা কিন্তু আমরা বসাই দেব, তাহলে এখানে কিন্তু এক্স স্কোয়ার এই যে এলোমেলো আছে, এখানে এলোমেলো আছে, এখানে কিন্তু সাজাই দিছি বা দিয়ে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই আগে দিছি প্লাস ওয়াই স্কোয়ার পরে দিছি ইকুয়াল টু 27। এখন এলোমেলোটা সাজাই দিলাম, এখন যার মান আছে তার মান বসাবো। এখানে 2 নম্বর সমীকরণে কিন্তু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এর মান কিন্তু 9, এই যে বা দিয়ে 9 বসালাম ইন্টু এই অংশটার মান নেই, এই অংশটা বসাই দিলাম ইকুয়াল টু এই যে 27। এখন 9 এর সাথে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গুণ আকারে আছে, আবার ওই অংশের সাথে 9 গুণ আকারে আছে, তাহলে সমানের ডানি গিলি হয়ে যাবে ভাগ, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 27/9, তাহলে 9 27-এর ভিতরে কয়বার যায় 3 বার, তাহলে অতএব এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা 3, এটা হচ্ছে সমীকরণ 3। এখন 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ একবার যোগ করব আর একবার বিয়োগ করব। যোগ করলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান পাবো, বিয়োগ করলে আমরা এক্স ওয়াই এর মান পাবো। আমি আবারও বলি, যোগ করলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান পাবো, আর বিয়োগ করলে পাবো এক্স ওয়াই এর মান। এখন আমরা একবার যোগ করব একবার বিয়োগ করব করে, যেহেতু আমার খ নম্বরে বলেছে 3xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 54, এটা প্রমাণ করতে বলেছে, তাহলে অবশ্যই এখানে এক্স ওয়াই এর মান লাগবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান লাগবে, তাহলে আমরা একবার যোগ একবার বিয়োগ করে সেটা বের করে ফেলবো। এই যে 2 নম্বর যোগ 3 নম্বর সমীকরণ, 2 নম্বর যোগ 3 নম্বর সমীকরণ, এই যে যোগ করলাম, তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এবার যোগ করলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না, তাহলে এখানে এক্স ওয়াই এর আগে প্লাস, এখানে এক্স ওয়াই এর আগে মাইনাস, এটা কাটা, এখানে একটা এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার, তাহলে এখানে 2x স্কোয়ার, আর এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, একটা ওয়াই স্কোয়ার একটা ওয়াই স্কোয়ার, এখানে 2y স্কোয়ার ইকুয়াল টু 9 আর 3 এই যে এখানে 12। তাহলে আমরা এখানে কিন্তু 2 আর 2 এখানে বা দিয়ে 2 কমন নিলাম, ব্র্যাকেটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে গেল ইকুয়াল টু এই যে 12। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা দিয়ে বামে রাখলাম, আর 2 এর সাথে গুণ আকারে আছে, সমানের ডানে গেলে ভাগ হয়ে গেল। এখন বা এখন দেব না, অতএব
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই যে বসাই দিলাম ইকুয়াল টু এই 2 আবার 12 এর ভিতরে যায় 6। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান আমরা পেয়ে গেলাম 6। এবার আমরা কিন্তু এক্স ওয়াই এর মান বের করব। আর এক্স ওয়াই এর মান বের করতে হলে 2 নম্বর বিয়োগ 3 নম্বর সমীকরণ লিখতে হবে। আর বিয়োগ করলে দ্বিতীয় রাশির চিহ্ন অবশ্যই পরিবর্তন করতে হয়। এই যে আমরা এখানে লিখলাম 2 নম্বর বিয়োগ 3 নম্বর সমীকরণ। এখানে এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এই যে এটা 3 নম্বর, আর এটা সরি এটা হচ্ছে 2 নম্বর, এটা 3 নম্বর। এখন নিচে যে রাশিটা আছে এটা চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে এখানে আছে প্লাস হয়ে গেল মাইনাস, এখানে আছে মাইনাস হয়ে গেল প্লাস, এখানে প্লাস আছে মাইনাস, এখানে প্লাস আছে মাইনাস। এক্স স্কোয়ারের আগে প্লাস, এর আগে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাস এটা কাটা, এর আগে প্লাস এর আগে মাইনাস এটাও কাটা, এক্স ওয়াই এর আগে প্লাস এই এক্স ওয়াই এর আগেও কিন্তু প্লাস। তাহলে একটা এক্স ওয়াই একটা এক্স ওয়াই, তাহলে এখানে 2xy ইকুয়াল টু 9 থেকে 3 গেলে থাকে হচ্ছে 6। তাহলে 2xy ইকুয়াল টু 6। যেহেতু আমরা এক্স ওয়াই এর মান বের করবো তাহলে এক্স ওয়াই কে বাম পাশে রাখবো। তাহলে এখানে কিন্তু আমরা এক্স ওয়াই কে বাদ দিয়ে বাম পাশে রাখলাম ইকুয়াল টু 2 গুণ আকারে আছে সমানের ডানে গেলে ভাগ। তাহলে 6 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হবে 3। অতএব এক্স ওয়াই এর মান আমরা পেয়ে গেলাম 3। এখন কিন্তু আমরা সহজে লেফট হ্যান্ড সাইড লিখতে পারি, সহজে লেফট হ্যান্ড সাইড লিখে দিতে পারি। এখানে লেফট হ্যান্ড সাইড 3xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে 3 এই যে বসে গেল গুণ এক্স ওয়াই এর মান হচ্ছে 3 গুণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান হচ্ছে 6, এই যে 6 বসাই দিলাম। এখন 3 তিরিকে 9, 6 নং এই যে 54। তাহলে এই অংশ সমান কিন্তু 54 রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলেছে। আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইড 54 বের করে ফেলছি, তাই এখানে রাইট হ্যান্ড সাইড লিখে দিলাম। ফাইনালি আমরা লিখে দিলাম অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অঙ্কে যেহেতু প্রমাণ করো যে বলেছে তাই এখানে প্রুফ লিখে দিলাম। এটা হচ্ছে খ নম্বর অঙ্কের সমাধান করলাম। এবার কিন্তু আমি গ নম্বর অঙ্কের সমাধান করব। গ নম্বর অঙ্কের সমাধান। গ নম্বর অঙ্কে দেওয়া আছে এল ইকুয়াল টু এই অংশটুক দেওয়া আছে। আবার গ নম্বর অঙ্কে কিন্তু দেওয়া আছে এল সমান 4 হলে এম এর মান নির্ণয় করো। তাহলে এখানে কিন্তু এল সমান 4 দিছি, এখন লিখে এল সমান 4 দিলাম। তাহলে এখানে এল আছে, তাহলে এল এর মান এইটুক, তাহলে আমরা বাদ দিয়ে এল এর মান বসাই দিলাম আর ইকুয়াল টু এই যে 4টা বসালাম। তাহলে এখানে বা এই যে 3 পাওয়ার এম বসালাম, এখানে প্লাস, এখানে 3-র উপরে 1 আছে, 3-র উপরে মাইনাস এম ও আছে। তাহলে 3-র উপরে 1টা দেওয়া লাগে না, আর 3 টু দি পাওয়ার মাইনাস এম, তার মানে কি মাইনাস এম থাকলে ওর তলে নিচে নামাই দিলে আর মাইনাস থাকে না, এখন প্লাস হয়ে যায় ইকুয়াল টু এই যে 4। আমি আবারও বলি 3 অক্ষে এখানে 3 আর ইনটু এখানে কিন্তু এরকমও হয়, এই যে এখানে 3 অক্ষে 3 ইনটু 3 টু দি পাওয়ার মাইনাস এম, এরকম ছিল। তাহলে এরকম একটা লাইন বসানো যায়। তাহলে 3 টু দি পাওয়ার মাইনাস এম মানে এই 3 টু দি পাওয়ার মাইনাস এম কে যদি এর তলে নিয়ে আসি তাহলে এই মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়। তাই এখানে 3/3 টু দি পাওয়ার এম বসালাম ইকুয়াল টু এই যে 4 বসাই দিলাম। এখন আমি আবারও বলি 3 পাওয়ার এম প্লাস 3/3 পাওয়ার এম ইকুয়াল টু 4। তাহলে এই অংশ সমান আমরা কিন্তু এখানে এ ধরে নিছি অঙ্কটি সহজে সমাধান করার সুবিধার্থে। এই যে আমরা এখানে 3m এর স্থানে এ দিছি, এই যে প্লাস চিহ্ন 3 বসাই দিলাম, 3m এর স্থানে এ ইকুয়াল টু এই যে 4। এখানে কিন্তু আমি লিখে দিছি 3 পাওয়ার m ইকুয়াল টু এ, এটা ধরি। তাহলে 3 পাওয়ার m এর স্থানে আমরা এ ধরছি, ধরে আমি এখানে সহজে সমাধান করব। এবার এখানে এ আর এর নিচে একটা 1 আছে, তাহলে 1 আর এ লসাগু আছে এ, তাহলে এ গুণ এ স্কয়ার, এই যে প্লাস চিহ্ন বসালাম, এতে এতে কাটা, 3 অক্ষে 3 ইকুয়াল টু এই যে 4। এখন আর গুণন করতে হবে।
তাহলে 4 এর নিচে একটা 1 আছে, তাহলে 1 দিয়ে যদি a স্কয়ার প্লাস 3 রে গুণ করি, যে বা দিয়ে যা ওকে তাই, ইকুয়াল টু এই যে a দিয়ে 4 এর গুণ করলে 4 এ। এখন পরবর্তী লাইনে এই যে আমরা বসাই দিলাম, এই যে a স্কয়ারটা বসালাম, ডান পাশে +4 এ বামে আনলে -4 এ, আর এই যে +3 বসাই দিলাম ইকুয়াল টু 0, ডান পাশে কিছু নেই মানে 0। এখন এই 3 থেকে মাঝখানেরটা বজাতে হবে, 3 অক্ষে 3, তাহলে 3a আর হচ্ছে মাইনাস একটা এ, -3a -1 এ, তাহলে 1 তো আর দেওয়া লাগে না, তাহলে -a দিলে 3 আর 1 মাঝখানে কিন্তু 4 হবে, এখানে মিডিল টার্ম করতে হবে। তাহলে এখানে বা এই যে a স্কয়ার বসালাম, এখানে 3 থেকে 3 অক্ষে 3, তাহলে -3a -a, আর এই যে প্লাস এই যে 3 ইকুয়াল টু 0, 3 ডে এ আর এই একটা এ, মোট আছে 4টে, যেহেতু উভয়ের আগে মাইনাস, তাহলে -4a। এখন আবার গুণ করলে শেষেরটা হবে, এখানে মাইনাস এখানে মাইনাস, এখানে হয় প্লাস, এই এর আগে আছে 1 আর এর আগে আছে 3, তাহলে 3 অক্ষে এখানে কিন্তু 3, যোগ বিয়োগ করলে মাঝখানেরটা এবং গুণ করলে শেষেরটা, এটা হচ্ছে মিডিল টার্ম। মিডিল টার্মে এখানে 4টে পদ আছে, একটা দুটো তিনটে 4টে পদ, ইকুয়াল টু এই যে 0, 4টে পদের দুটো পদের থেকে একটা অংশ কমন নেব, আর দুটো পদ থেকে একটা অংশ কমন নেব, তাহলে এখানে a স্কয়ার আর এখানে a, তাহলে a কমন নিতে পারবো, a কমন নিলে এখানে দুটো এর থেকে একটা নিচে ভিতরে আছে একটা এ, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এতে এতে কেটে গেলে 3 থাকে, আর এখানে 3 আছে, এখানে এর আগে একটা মনে মনে 1 আছে, তাহলে এখানে -1 কমন নেওয়া যাবে। -1 যদি আমরা কমন নিই, এখানে -1 কমন নিলাম, তাহলে এখানে মাইনাসে মাইনাসে ভিতরে আছে প্লাস, আর এ কে যদি 1 দ্বারা ভাগ করি, নিচে 1 এর কোনো দাম নেই, তাহলে এ, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 3 এর ভিতরে 3 বার যায়, ইকুয়াল টু এই যে 0। এখন a-3 একটা কমন নিয়ে নিলাম, আর a-1 এটা হচ্ছে আনকমন, ইকুয়াল টু এই যে 0। এবার হয় কথা লিখতে হবে, তাহলে হয় কথা লিখলাম a-3 সমান 0, তাহলে a-3 সমান 0, বা a বাম পাশে রাখলাম, -3 ডানে গেলে হয় +3। এবার এখানে কিন্তু একটা বিষয় আছে, আমি কিন্তু এ ধরছিলাম কার স্থানে, 3 পাওয়ার m এর স্থানে, তাহলে এখন কিন্তু সেই এর স্থানে আবার 3 পাওয়ার m লিখবো, তাহলে এর স্থানে 3 পাওয়ার m লিখলাম, ইকুয়াল টু এখানে 3 এর ভিত্তি যখন 3, এ পাশেও ভিত্তি হবে 3, তাহলে অবশ্যই 3 এর উপরে কিছু নেই মানে 1 আছে, তাহলে এর ভিত্তি 3, এর ভিত্তি হচ্ছে 3, তাহলে 3 তে 3 তে উঠে যায়, তাহলে এর পাওয়ার আছে m, এর পাওয়ার আছে 1, কিছু নেই মানে 1, তাহলে অতএব m ইকুয়াল টু 1, আমরা পেয়ে গেলাম একটা m এর মান, m এর একটা মান পেয়ে গেলাম। এবার আবার a-1 ইকুয়াল টু 0, তাহলে সেটা কিন্তু আমি এই পাশে দেখাইছি, এই যে এই পাশে দেখাই নিছি, এই পাশে দেখাইছি, যে আবার দিয়ে লিখছি a-1 ইকুয়াল টু 0, তাহলে বা এ বাম পাশে রাখলাম, -1 ডানে গেলে +1 হয়, তাহলে এর স্থানে আবার 3 পাওয়ার m দেব, ইকুয়াল টু এখানে যেহেতু ভিত্তি 3, তাহলে এই পাশেও 3 দিলাম, তাহলে 3 এর মাথায় কত দিলে 1 হবে, তাহলে 3 এর মাথায় 0 দিলে 1 হবে, তাহলে এই 3 আর 3 উঠে গেল, তাহলে আমরা m সমান পেয়ে গেলাম এই 0টা, তাহলে m এর মান আমি পালাম, m এর মান এখানে পালাম 0, আর m এর মান এই পাশে আমরা পেয়েছি হচ্ছে m সমান 1, তাহলে m এর মান পেলাম দুটোটাই অ্যান্সার হবে, তাহলে আমরা ফাইনালি লিখে দিতে পারি এই যে অতএব নির্ণয় মান m সমান 1,0। এটা হচ্ছে গ নম্বর অঙ্কের সমাধান। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90 সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন, তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন,
যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। কেউ যদি আমাকে স্টার পাঠিয়ে সহযোগিতা করতে চান তাহলে আমাকে স্টার পাঠিয়ে সহযোগিতা করতে পারবেন। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।